ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات ঘোষণাকার আর যখন ঘোষণাকার আল্লাহ বলেন পৃথিবীর মানুষের আমি আল্লাহকে খুশি করার লক্ষ্য করে আমার রাসূলকে খুশি করার লক্ষ্য করে আমি আল্লাহকে হাত করার উদ্দেশ্য করে আমার রাসূলুল্লাহকে হাত করার লক্ষ্য করে ইসলামকে জিন্দা রাখার লক্ষ্য করে কোরআনের মর্যাদাকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্য করে যারা কাফের কুফর নাস্তিক বেদিনদের সাথে লড়াই করে করে যুদ্ধ করে করে যারা মৃত্যুবরণ করে যারা ইন্তেকাল করে দুনিয়ার মানুষের তাদেরকে তোমরা মারা গেছে এই কথা বলিও না সুবহানাল্লাহ দুনিয়ার জমিনে যে অবস্থায় আছে কবর শরীফের ভিতরে যাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমানভাবে রাখবো সুবহানাল্লাহ আমার প্রাণের ভাইরা আমি বেশি কথা আপনাদের সামনে বলবো না এই পৃথিবীর ইতিহাসে দুইজন মহান মানুষের কথা উল্লেখ করা হয়েছে সেই দুইজন মহান মানুষের কথা পৃথিবীর ইতিহাসে স্বর্ণ করে কিয়ামত পর্যন্ত লেখা থাকবে ও দাইপুরের ভাইরা ও দাইপুরের পর্দার আড়ালের মা বোনেরা ওয়াজ বহু শুনেছি বাইচা থাকলে ওয়াজ আরো শুনবো তবে আজকে ওয়াজ মাহফিলের কোনো অভাব নাই রাত হইলে ওয়াজ মাহফিল হয় দাইপুরেও কয়েকটা মাহফিল হয় হয় কি হয় না দাইপুরের জমিনেও কয়েকটা মাহফিল হয়েছে আরো হয়তো হবে ওয়াজ মাহফিল বেশি হয় কিন্তু মানুষের আমলের পরিবর্তন বেশি হয় না ঠিক কিনা ওয়াজ মাহফিল বেশি অভাব নাই বড় বড় বক্তা লোকাল বক্তা 1 লাখ টাকা 70 80 90 50 40 30 ধরে কোন ঠিক কিনা 70,000 টাকা বক্তা আছে না নাই আইনা লাভ কি হলো দেখা যায় কমিটির ভোলাবান্তি এসব নামাজ পড়ছে না আছে না নাই কি কোন আপনারা কি কোন কমিটির যে কমিটি তোলা বানতে মানে যে কমিটির যুবকেরা ওয়াজ করাইছে মনে করেন আমি ড্রাইভারের কথা বলছি না এই জাতীয় আলামত বহু জায়গা ভাই সেই কমিটির যুবকেরা ওয়াজ মাহফিল করাইছে এই যুবকরাই দেখা যায় এই দিনের আসার নামাজ একটাও করছে না ওয়াজ করে লাভটা কি হইল আমার বোঝেন আপনারা আপনারাই ওয়াজ করেন আমি এক বইয়ে গিয়ে শুনি লাভটা কি হবে রাগ করছেন হ্যাঁ তাহলে লাভটা কি হলো যে ওয়াজে আমলের পরিবর্তন হইল না এই ওয়াজ আমি করে আর শুনে আমার লাভটা কি হইল কথা কোন ঠিক কি না এই জন্যই আমাকে ভালো কাজ করতে হইলেও আমাকে ক্ষমতা দান করবে কে আরো যেরকম ক্ষমতা দান করবে কে এই ক্ষমতা যিনি দান করবে আমি তার কাছে করজোরে চাইতে হবে আরো যেরকম ঠিক না আমাকে তার কাছে কি করজোরে চাইতে হবে আমার প্রিয় যেই কথার মধ্যে আমি ছিলাম এই পৃথিবীর ইতিহাসে দুইজন মহান মানবের কথা উল্লেখ করা হলো যে দুইজন মহান মানবের কথা পৃথিবীর ইতিহাসে স্বর্ণ করে লেখা থাকবে আজ নয় কিয়ামত আগ পর্যন্ত থাকবে চিল্লা এখন মারহাবা এই দুইজন মহান মানব হইলেন একজন হইলেন রাসূলুল্লাহর প্রিয় সাহাবী সুবহানাল্লাহ আরেকজন হইলেন সাহাবী নয় তিনি ছিলেন আমার রাসূলের আশিক এবং পাগল এই দুইজনের নাম হচ্ছেন যিনি আমার নবীজির প্রিয় সাহাবী তিনির নাম ছিল হযরত হামজালা মারহাবা কোন রাদিয়াল্লাহু তাআলা আর যিনি ছিলেন দুই নম্বরে যিনি ছিলেন আমার নবীজির আশিক এবং পাগল তিনি ছিলেন হযরত ওয়াইস আল-কারনী সুবহানাল্লাহ পৃথিবীর ইতিহাসে এই দুইজনের বিরোধ হয়েছে এই দুইজনের প্রেম আমার রাসূলুল্লাহর সাথে এমন ছিল যার নগদ প্রমাণ পৃথিবীর ইতিহাসে জ্বলন্ত প্রমাণ রয়েছে সুবহানাল্লাহ আমার প্রাণের আল্লাহ নবীর প্রিয় সাহাবী
হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের দিন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করেছিলেন। শুধু তাই নয়, হযরত হামজালার বিয়েতে আমার প্রিয় নবীজি দুই হাতে কুরমা খেজুর ছিটাইয়াছিলেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নূর নবী, আমার দেহ মনে বলে নবী নবী। বুঝেন না, বুঝেন না, শরীরে একটু গরম হয়নি, শরীরে একটু গরম হয়নি, আচ্ছা বলবেন না, অসুবিধা না, দরকার আমি বলে দিই, আপনারা কথা বুঝছেন তো? আমার দেহ মনে বলে নবী নবী, আমার দেহ মনে বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নূর নবী, আমার দেহ মনে বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে পাশে ছবি, আমার দুই নয়নে পাশে ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। সাইয়্যিদুল আম্বিয়া পাঠাইলেন শাহী কিবরিয়া, সাইয়্যিদুল আম্বিয়া পাঠাইলেন শাহী কিবরিয়া, শুনাইতে কুরআনের বাণী, হায় হায় শুনাইতে কুরআনের বাণী, আমার দেহ মনে বলে নবী নবী, আমার দেহ মনে বলে নবী নবী, আমার দুই নয়নে পাশে ছবি, আমার দুই নয়নে পাশে ছবি, আমার দেহ মনে বলে নবী নবী, আমার দেহ মনে বলে নবী। মারহাবা, মারহাবা। পিতা মাঝে মধ্যে কে বই নিজের কাছে মোহাম্মত লাগে, আর রাত তো প্রায় একটা কাছাকাছি, আপনার আরো ঘুম সারে কথা কোন ঠিক কেটা বলি ঘুম সারা নিতে লাগে, আবার আপনারা সারা করতাম না, এটা আমার মনে করবেন না, কারণ আমারও কি আল আছে, কথা কোন ঠিক কিনা বলি। আমার প্রাণের বাইরা রে, যেই কথাটা আমি শুরু করেছিলাম প্রিয় নবীর সাহাবীর কথা, হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি আগের দিন বিয়ে করানোর পরে হযরত হামজালা নিজের নববধূর সাথে বাসর করলেন। সুবহানাল্লাহ। কি করলেন? বাসর রাত উদযাপন করলেন। কি মধুর রাত, বাসর রাত, বাসর সজ্জা মানে মধুর সজ্জা। বাসর রাত উদযাপন করার পরের দিন সকালবেলা ফরজ গোসল করার জন্য নিজের ঘর থেকে বাহির হইলেন। হাতের মধ্যে জামা কাপড় লইয়া হযরত হামজালা ঘর থেকে বাহির হয়েছেন। গোসল করবেন, পাক পবিত্র হবেন। এই অবস্থায় কে যেন বয়া বয়া চিৎকার মাইরা যায়, মদিনার কামলিওয়ালাকে উহুদের ময়দানে শহীদ করে দিয়েছে। নবীর সাহাবী যখন শুনতে পারলেন মদিনার নবীকে উহুদের ময়দানে শহীদ কইরা বালাইছে, হযরত হামজালা ফরজ গোসল করতে না যাইয়া ফিরতি বাড়ির দিকে আবার চলে আসলেন। ঘরের দরজায় চিৎকার দিয়া দিয়া পেকে ডাক দিয়া বলেন, বিবি ও বিবি, আমার ঘরের করে দেখো রাঙ্গা একটা তলোয়ার রয়েছে, এই তলোয়ারটা তাড়াতাড়ি আমার হাতের মধ্যে তুইলা দাও। বিবি বলেন, স্বামী গো হামজালা,
বিনা ফরজ গোসল করার জন্য গিয়েছিলেন ঘাটে, কেন এত তাড়াতাড়ি 2 মিনিটের ভিতরে আবার ঘরে ফিরে আসলেন? কেন আসলেন গো? আর রাঙ্গা তলোয়ার কেন আপনার হাতে নিতে চান? ও আমার প্রাণের স্বামী হানজালা, আমাকে এইভাবে মারতে হবে না। আমার যদি কোনো ধরনের বেয়াদবি হয়ে থাকে আমি আপনার কাছে 1000 বার মাপ চাইব। হযরতে হানজালা বলেন, বিবি হ্যাঁ, তুমি আমার সাথে কোনো ধরনের বেয়াদবির আচরণ করো নাই। আমি যদি আপনার সাথে কোনো ধরনের বেয়াদবির আচরণ না কইরা থাকি, আপনি যদি আমার উপর বিরক্ত না হয়ে থাকেন, তাহলে আমরা তো বাসন করেছি আপনার শরীর তো ফাঁক না না ফাঁক। আপনি ফরজ গোসল করার জন্য গিয়েছিলেন, 2 মিনিটের ভিতরে কেন আবার ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে গেলেন জানতে চাই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি গো, বিলম্ব করা যাবে না, দেরি করা যাবে না। আমি কার জন্য ফরজ গোসল করবো গো বিবি? তার জন্য ফরজ গোসল করবো, সেই মদিনার নবী দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ বলতে পারেন। মদিনায় নবী এলো মা আমেনার ঘরে, আসিলে হাজার মানি, কাটিলে মুক্তা ঝরে। ঠিক না বলেন? মদিনায় নবী এলো মা আমেনার ঘরে, আসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। আসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদ যার সকা, তার কিসের ভাবনা? আমার মুর্শিদ যার সকা, তার কিসের ভাবনা? আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। ওতে দে পাও তুলে দে, মাঝি হেলা করিস না। পাও তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা। ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা। যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ঠিক না বলুন? যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। সেই নূরের বাতি জ্বলে মুমিনের অন্তরে, সেই নূরের বাতি জ্বলে মুমিনের অন্তরে। ও দয়াল মুর্শিদ যার সকা, তার কিসের ভাবনা? আমার মুর্শিদ যার সকা, তার কিসের ভাবনা? আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে পাও তুলে দে, মাঝি হেলা করিস না। পাও তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা। ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। আমার প্রাণের বাইরা রে, হযরতে হানজালা বলেন, বিবি আর বিলম্ব করা যাবে না। আমি যদি তোমার সাথে কথাবার্তা কই, আর যদি সময় নষ্ট হয়ে যায়, কিয়ামতের মুসিবতের দিনে রাসূলুল্লাহর সামনে আমি আমার এই মুখ দেখাতে পারবো না। সুবহানাল্লাহ। রাস্তায় ঘুমায় গিয়ে কইুন সুবহানাল্লাহ। এখন বুঝছি সুবহানাল্লাহর এলাকার মধ্যে আছে না? নাই আসেনি? আছে যে একটা ওয়াজ করে লাই, আল্লাহর একজন মহান বলি বুঝে সুবহানাল্লাহ। কি আরো জোরে কর, কি আল্লাহর একজন মহান বলি এক কবরস্থানের পাশে দেওয়া যায়। কবরস্থান ছিলেননি? কবরস্থান ছিলেন এমন কোন মানুষ নাই। আহা, কবরস্থান শুধু মুসলমানে নাই, কিন্তু রাও চিনে। দূরে কোন ঠিক কিনা? যদিও কবরের ভিতরে ঢুকে না, বোঝালায়, কিন্তু কবরস্থান এখানে আছে, তারা চিনে চিনে কি চিনে না। তা আমরা চিনতাম না কেন? আমরা তো আসল বাড়ি, আসল ঠিকানা তো এই জায়গা ওই না দাইপুর। আপনার কি দাইপুর না?
এটা দেখতে মানে কয়েকদিনের মুসাফির খানা, আসল ঠিকানা হচ্ছে অন্ধকার কবর। ছিল এখন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আল্লাহর একজন মহানবী কবরস্থানের পাশ দিয়ে যায়, হঠাৎ কইরা শুনে গো কবরের ভিতরে থেকে কে ধরে পড়ে বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এটাইপুরের মুরব্বী বাবারা, ও আমার হুজুর ইমাম সাহেব ভাই, মারহাবা কইতেন না? আমার মহব্বতের ভাই, মাঝে মধ্যে মেসেঞ্জারে কথা হয়, মেসেঞ্জার আর এই মধ্যে কিলা কইলা ওইটাম তাই না সিরিয়াল আমি ভাই না কথা বলতেন মানছে ভাই না আমার সিরিয়াল আর আমি ভাই না তাই না সিরিয়াল। মোর 17 দিন ফোন দিয়ে একদিন ফোন উড়ায়, আওয়াজে বলুন ঠিক কিনা? আজকেও খুশি ভাই, আপনি একটু ব্যস্ততা কিনা ও মাসুম হিসাব আমার কইন না, ও মনে মনে রাখুন তো আমার ব্যস্ততা কমতো না, আমার আবার কমতো না। এত ব্যস্ততার পরেও আল্লাহ পাকে আল্লাহর ঘরের কি করায়? আল্লাহর ঘরের কি? আল্লাহর ঘরে কি করায়? হ্যাঁ, ইমামতি করায়, আপনাদেরকে সামনে দিয়ে নামাজের জামাত করায়। মারহাবা কর। ব্যস্ততার পরেও আর একটা খায় আর ঘুমায়, নামাজকে হই না, আছে না? না, আলামতের কারখানা। এখন আপনারা বলেন, এখন গুরুস্থানের পাশে দিয়ে আপনি যাইতেছেন দিনের বেলা, হঠাৎ করে যদি কবরের ভিতর থেকে আপনারা শুনুন কেরাদাই পড়তাছে সূরা ইয়াসিন, মনটা কেমন কইব? আপনাদের কাছে প্রশ্ন করলাম, আজ পর্যন্ত কি রায়পুরের কোন ভাই, কোন মুরব্বী, কোন যুবক কোন গুরুস্থানের কবরের ভিতর থেকে কোরআন পড়তাছে এমন কোন আওয়াজ কেউ শুনছেন? শুনে থাকলে কোন? আমি কিন্তু এখন শুনছি না, আপনারা শুনছেন? যদি শুনে ভাই শরীরের রুম সোফার হইতো না? আমার প্রাণের বাইরে আল্লাহর ওই মহান হলে যে মুহূর্তে গুরুস্থানের পাশে দেয়া যায়, হঠাৎ করে শোনা যায় ওই কবরের ভিতরে যেন আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। আমার প্রাণের বাইরে কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ শুনিয়া আল্লাহর ওলি একটু দাঁড়ায়া গেলেন। দাঁড়ায় 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 24 ঘন্টা গোটা 7 দিন পর্যন্ত কোরআনের তেলাওয়াত শুনেছে। বলে 7 দিনের ভিতরে হাইছে না নিতে? এটা আল্লাহর খেলা, আল্লাহর ওলির খেলা করে কোন ঠিক কিনা? আমরা তো ভেবে লাগি পাগল, এক বেলা যদি তরকারির মধ্যে বই লবণ একটু বেশি দিলায় মাথা গরম। এমনই মনে বের আছে ডালি মাইরা দে বউয়ের বাপের নাম দুইটা, বউ এমন বউ আছে জামাইয়ের দে বউয়ের বাপের নাম দে, জামাইয়ের দে বউয়ের বাপের নাম লইয়া ডালি, আর বউয়ের দে জামাইয়ের দাদার নাম লইয়া, আছে না? না লাগে গেছে গুন্ডা খানাখানি লাগছে নি, শয়তানে হাত ডালি দেয় কমাইছে রে। এখানেই আমার কেনা বুদ্ধি নো, এখানেই কি আজকে সারাদিন বুঝতাম না, ড্রাইভারের সারাদিন জঙ্গল জঙ্গলে ঘুরতাম না, এখানে আজকে কেনা বুদ্ধি ইতারে উনি বানায় আমার সাথে বানাই মনে আউজুবিল্লাহ কম। এই লোক আছে আমার, যে ঘরের মধ্যে জামাই বউ ঝগড়াঝাটি হয়, শয়তান বড় খুশি হয়, আর আল্লাহ রাসূল বড় নারাজ হয়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহ এক হাদিসে বলেছেন, হাদিসে কুদসিতে বলেছেন যে উম্মত এই ঘরটাই হচ্ছে বেহেশতের ঘর, যেই ঘরে জামাইয়ের বউয়ের লুকমা মুখে তুলে খাওয়ায়। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ আরেক হাদিসে বলেন এই ঘরটা হচ্ছে জাহান্নামের ঘর, যে ঘরের ভিতরে জামাই বউয়ের মিল নাই, আছে না? নাই। দাইপুরের কি সব জামাই বউয়ের মিল মোহাম্মদ আছে? মাঝে মধ্যে হয়, কি হয় না? আপনাদের এলাকাতে নাই। আমার বিবাহে তুলে হারায় একটা আর একটা বাইরে একবার আগুনিয়া বলা হয়, আছে না? আল্লাহ এদেরকে থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। কোরআনের তেলাওয়াতকে শুনলেন। এক পর্যায়ে কোরআন শরীফের আয়াত যখন শেষ করে দিল, কবরের ভিতরে থাকা মৃত ব্যক্তি যখন কোরআন শরীফের আয়াতের তেলাওয়াত যখন আয়াতের মধ্যে গেল,
যাওয়ার সাথে সাথে আল্লাহর ওই মহান ওলি মনের অজান্তে বলে উঠল সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ যখন টাইম বলে উঠল সুবহানাল্লাহ, এখন কবরের ভিতর থেকে মরা মানুষের উত্তর দেয়, এই পথিক আল্লাহর ওলি, আপনি আমার জবান থেকে আল্লাহর কোরআন পড়া শুই না একবার বলছেন সুবহানাল্লাহ। এখন আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন করি, কবর দিকে প্রশ্ন করে চিন্তা মানুষে, আপনার একবারের সুবহানাল্লাহ আমার দিলাও, আর আমি যতবার পর্যন্ত আল্লাহর কোরআনকে এই কবরের ভিতরে তাইকে আমি খতম করছি, সব খতম আমি আপনাদের দিলাই, আপনি শুধু একবার সুবহানাল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওই মহান ওলি বলেন, আমি আমার সুবহানাল্লাহ দেব, কোনো অসুবিধা নেই, কিন্তু এর আগে আমি আপনার কাছ থেকে জানতে চাই রে ও কবরওয়ালা আল্লাহর বান্দা, আপনি এই মাটির ঘরের ভিতরে তাইকা তাইকা এই পর্যন্ত কয়বার আল্লাহর কোরআনকে খতম করেছেন? এবার কবরওয়ালা জবাব দেয়, ও আল্লাহর মহান ওলি, তাহলে শুনুন, আমাকে আল্লাহ যতদিন পর্যন্ত কবরের ভিতরে এনেছেন, এই কবরের ভিতরে তাইকা তাইকা আমি এই পর্যন্ত 40,000 বার কোরআনের খতম আদায় করেছি। সুবহানাল্লাহ। কতবার? 40,000 বার। এখন ওই লোকে ওই আল্লাহর ওইলে কয়, তুমি 40 বার কোরআনের খতম দিছ আর আমি একবার সুবহানাল্লাহ বলছি, তো আমার একবার সুবহানাল্লাহ তোমার দিলাইলে তুমি কি আমার 40,000 বার কোরআনের খতম দিলাই ভাই? ও 100 বার দি হুজুর এখন সুবহানাল্লাহ। ওইটা বুঝলাম না, এটা কেমনে হয়? 40,000 বার খতম কোরআন খতমের সব বেশি না একবার সুবহানাল্লাহর সব বেশি? এখন মৃত ব্যক্তি কবর থেকে উত্তর দেয়, শোনো হে মুদিক, আমি আল্লাহর কসম করে বলি, আমি 40,000 বার কবর শরীফের ভিতরে আমি তাইকা তাইকা আল্লাহর কোরআনকে খতম করার বদৌলতে আল্লাহ আমার নামায় আমলের মধ্যে একটা নেকিও দিছে না, কিন্তু আপনি একবার দুনিয়াতে তাইকা সুবহানাল্লাহ করার বদৌলতে আল্লাহ পাক আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা সম পরিমাণ সওয়াব আল্লাহ তোমার নামায় আমলে লেখা দিছে। চিন্তা করছেন? আর আমরা সুবহানাল্লাহ বলতে রাজি নই, এমন আছে না নাই? আমার প্রাণের ভাইয়েরা, আমি সংক্ষেপ করতে চাই, আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতে পারতেছি। এবার হানজালা বলেন, ছোট্ট আমি একবারে কম সময়ে শেষ করবো। ও যদি হানজালা বলেন, বিবি আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি রান্না করবো, আমার হাতে তুলিয়া দেও। বিবি বলেন, স্বামী গো, আমি আপনার হুকুম অমান্য করবো না, রান্না তলোয়ারটা আপনার হাতে তুলিয়া দেব, তবে তলোয়ার দেওয়ার আগে আমার একটা বিশেষ অনুরোধ, মেহেরবানি করে আপনি স্বামী আমার সামনে একবার আসবেন নি। এবার হুজুর হামজা বলেন, ও আমার আদরের সোহাগী, ও আমার প্রাণের স্ত্রী, আমি তোমার সামনে আসবো না, আসবো না। হযরতে হানজালার স্ত্রী বলেন, কেন আপনি আসবেন না? বলে, ওই কারণে আমি তোমার সামনে আসবো না, আসতে পারবো না, কারণ গত রাত্রে আমরা বাসর করেছি, তোমার প্রতি আমার ভালোবাসা হয়েছে, মহব্বত হয়েছে, প্রেম বিনিময় হয়েছে, অবশ্যই তোমার প্রতি আমার মহব্বতের টান আছে। এখন যদি তোমার সামনাসামনি আমি যদি একটি মুহূর্তের জন্য হয়ে যায়, আর তোমার প্রতি যদি আমার মায়া লাগে যায়, আর এই কারণে যদি আমি তোমাকে চাই, উহুদের ময়দানে যদি আমি না যাই, তাহলে কিয়ামতের মুসিবতের দিনে আল্লাহ এবং রাসূলুল্লাহর সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? না, আমি তোমার সামনে আসবো না, তলোয়ারটা আমার হাতে তুলে দাও। কিসমত যদি ভালো হয়, ফিরে যদি আসি, তাহলে আবার দেখা হবে গো। আর যদি আমি ইন্তেকাল করে যদি শহীদ হয়ে যাই, দেখা হবে কিয়ামতে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলে রাঙ্গা তোমার হাতের মধ্যে লইয়া একটা দৌড় মাইরা উহুদের ময়দানে হযরত হামজা লড়াই করতে 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 শহীদ হয়েছেন। জুড়ে কোন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার প্রাণের ভাইরা গো,
করেছেন, শাহাদাত বরণ করেছেন। এবার উহুদের ময়দানে সমস্ত সাহাবীদের লাশ জিসিম মুবারক একত্রিত করা হচ্ছে। আমার নবীজি বলেন, আমার হানজালার লাশ কেন আমি দেখি না? আমার হানজালার লাশ কোথায় গো? ও আমার সাহাবীরা, আমার হানজালার লাশ আমাকে একটিবারের জন্য দেখাও। উহুদের ময়দান তন্ন তন্ন করে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল, কোথাও হযরতে হানজালার লাশ পাওয়া যাইতেছে না। মুহূর্তের ভিতরে দেখা যায় রে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির দরবারে এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালার লাশ এই জমিনের উপরে আপনি খুঁজে বের করতে পারবেন না। বলে তাহলে গেল কোথায়? এবার জিবরিল আমিন বলেন, নবীজি গো, গেল কোথায় বলতে একটিবারের জন্য আপনি আসমানের দিকে তাকান। সুবহানাল্লাহ। একটিবারের জন্য আপনি আসমানের দিকে নজর করেন। আমার নবীজি বলেন, জিবরাইলের কথা শুনে আমি আসমানের দিকে একটিবারের জন্য তাকাইলাম। আসমানের দিকে আমি একটিবারের জন্য নজর কইরা দেখি আমার হানজালার লাশ আরশে মুআল্লার মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতারা হাউজে কাউসারের পানি দিয়া গোসল করাইতেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা কোন। গোসল করানো শেষ হয়ে গেল। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ আমার নবীজি বলেন, আমি চেয়ে দেখলাম দোলনার মধ্যে যেমন ছোট্ট শিশুদেরকে মা বোনেরা দোলনা দেয়, দেখে দেয় না, দোলনা দেয় আসমানের উপরে। আমার নবীজি বলেন, আমার হানজালার লাশটাকে রহমতের ফেরেশতারা নিয়ে দোল খাইতেছে। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত হযরতে হানজালার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এটা কিয়ামতের আগে কেউ মুছতে পারবে না। সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতারা হযরতে হানজালার জিসিম মুবারকের জমিনের মধ্যে অবতরণ করলেন। হযরতে হানজালা সহ অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে আমার নবী সরাসরি উপস্থিত থাকে জানাজার নামাজ আদায় করিয়া যখন কবর শরীফের ভিতরে রাখা হবে, এর এক মুহূর্তে দেখা যায় পিছন দিক থেকে আওলাকে সে পাগল বেশে একজন মহিলা পিছন দিক থেকে দৌড়ে দৌড়ে পাগলের মতো আসতে শুরু করেছে। সুবহানাল্লাহ। আমার নবীজির দিক পিছন দিক থেকে দৌড়ে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমাকে আপনি চিনবেন কিনা আমি জানি না। আমি হইলাম যে হানজালার লাশ আপনি সামনে নিয়ে দাঁড়িয়ে আছেন, আমি হইলাম ওই হানজালার স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে হানজালার বিয়ে আর আমার বিয়ে, আমরা দুইজনের মধ্যে বিয়ে শাদী গতকালকে আপনি নিজে করাইয়াছিলেন। যে আমাদের বিয়েতে আপনি 2 হাত ভরিয়া কুরবাকে তোর আপনি বন্টন করেছিলেন, আমি হইলাম সেই হানজালার স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হইলাম হানজালার স্ত্রী। আমার নবী হানজালার স্ত্রী, তুমি কেন এই উহুদের ময়দানে আসলে? এবার হানজালার স্ত্রী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেবল একটি মাত্র কারণের জন্য এই উহুদের ময়দানে আমি হাজির হইলাম। আমার নবী বলেন, কোন কারণে তুমি আসলে? এবার হানজালার স্ত্রী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি গো, আল্লাহর নাকি জীবন দিলে শহীদ হইলে শাহাদাত বরণ করলে তাদেরকে গোসল করানো হয় না, বিনা গোসলে বিনা কাফনে তাদেরকে দাফন তাদেরকে কবরের ভিতরে রাখা হয়, গোসল দেওয়া হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা বিশেষ অনুরোধ আপনার কদম মুবারকে সকল সাহাবীদেরকে আজকের এই ময়দানে আপনি গোসল না করাইয়া আপনি জানাজা পড়ে কবরস্থ করবেন, সমস্যা নাই, কিন্তু আমার স্বামীকে যেন গোসল না করায় কবরে দেওয়া না হয়। আমার নবীজি বললেন, কেন? এবার হানজালার স্ত্রী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল রাতে আমরা বাসর করেছিলাম, আমরা বাসর করার পরে আমার স্বামীর
নাপাক ছিল, ফরজ গোসল করার জন্য ঘর থেকে বাহির হয়েছিলেন। যেই মুহূর্তে শুনলেন গো আপনি আজ দুনিয়াতে নাই, উহুদের ময়দানে শহীদ হয়েছেন, কাফিররা আপনাকে মেরে ফেলেছে, আপনি শহীদ হয়ে গেছেন, আপনার শহীদের আপনার বিদায়ের কথা শুনে আমার প্রাণের স্বামী পাগল হয়ে আমার হাত থেকে ফরজ গোসল না করে উহুদের ময়দানে শহীদ হয়ে লড়াই করে করে শাহাদাত বরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যান্য সাহাবীদেরকে আপনি গোসল ছাড়া আপনি যদি জানাজা পড়ে কবরের ভিতরে রাখেন, আমি অনুরোধ করি গো আমার স্বামীকে যেন গোসল করানো হয়। সুবহানাল্লাহ। এই করুণ কাহিনী আমার নবীর সামনে বর্ণনা করেন। একদিকে হামদার স্ত্রী আমার নবীর সামনে এই ধরনের কাহিনী বর্ণনা করেন, আরেকদিকে নবীজির চক্ষু মুবারক থেকে পানি মুবারক দেখতে পায়া গাল মুবারক বেয়ে দাড়ি মুবারক বেয়ে জমিনের মধ্যে পড়তে শুরু করেছিল। সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, হায় মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রোজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাই যে আমার তরি, পাখি নয় তো উড়ে যাব, ডানাতে ভোর করি। আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে নবীর রোজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমার প্রাণের ভাইয়েরা, কথা আমি আর লম্বা করবো না। এইগুলো কেমনে হলো, কেন হলো, এইগুলি একমাত্র হওয়ার কারণ হচ্ছে রাসূলুল্লাহর মহব্বত, ঠিক কিনা? আমার প্রাণের ভাই, অনেক লম্বা জোড়া কথা। যারা শহীদ হয়েছেন, আল্লাহর রাহে যারা জীবন উৎসর্গ করেছেন, কোরবান করেছেন, তাদেরকে কিয়ামতের মুসিবতের দিনে কোনো বিচার করা হবে না, কোনো হিসাব করা হবে না। তাদের বেলায় তাদের জিন্দেগির কোনো হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নেবে না। তারা বিনা হিসাব আর বিনা বিচারে আল্লাহর রেডি করা জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ।